অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমি তোমাদের সাথে কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমি বিজনেস কমিউনিকেশন এন্ড রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের এই জুম ক্লাউড মিটিং এর মাধ্যমে যে ক্লাস হতে যাচ্ছে, এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটু আগে বলেছি যে বিজনেস কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইরশাদ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ভোলা সরকারি কলেজ, ভোলা। Since this course is fully in English, we will try to speak in English as well as Bengali. Dear students, let's see some picture. আমরা কিছু ছবি দেখি। তোমরা কি কিছু ছবি দেখতে পাচ্ছ? Can you see some picture? টিচার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ। What are they doing? তারা কি করছে? They are communicating each other. তারা যোগাযোগ করছে একে অন্যের সাথে, নাকি যোগাযোগ করছে না? They are busy with communication. তারা যোগাযোগ নিয়ে ব্যস্ত, নাকি? যে টেলিফোন, someone receive telephone, someone send message, someone communicate with others for any purpose, they know. তারাই জানে কোন কাদের সাথে কি নিয়ে তারা যোগাযোগ করছে। আমরা এগুলো দেখছি আমাদের ছবির মধ্যে, নাকি? এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা কি আরেকটা স্ক্রিন দেখতে পাচ্ছ? কিছু লেখা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। কি লেখা আছে? What can we understand watching this picture? এই ছবিটা দেখে আমরা কি বুঝছি? যে কারোর সাথে যোগাযোগ করছে, তারা কারোর সাথে যোগাযোগ করছে। তাহলে today's topic is business communication. Our today's topic is business communication. This session I will try to make you understand about the concept of communication. মানে আমি তোমাদেরকে বিজনেস কমিউনিকেশনের ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা কি একটা বাংলা ডেফিনিশন দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্ক্রিনে কি তোমরা বাংলা ডেফিনিশন দেখতে পাচ্ছ? কি লেখা আছে একজনও বলো তো দেখি। একজনে বলো, কেউ একজন বলো। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নিজের কিংবা অন্যের প্রয়োজনে আমাদের অনুভূতি, আবেগ, ধারণা বা মতামত প্রকাশ করি এবং প্রয়োজনীয় তথ্য বিনিময় করি। এটাই যোগাযোগ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা নিজের কিংবা অন্যের প্রয়োজনে আমাদের অনুভূতি, ফিলিংস, আবেগ, কনসেপ্ট, আইডিয়াস, ওপিনিয়নস, এগুলো আমরা কি করি? এক্সপ্রেস করি, প্রকাশ করি, নাকি? এবং প্রয়োজনীয় তথ্য কি করি? বিনিময় করি। এটাই হলো যোগাযোগ। এখন আমরা যদি এটার ইংলিশ ডেফিনিশন দিতে চাই, যেহেতু সিন্স ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ, তোমাদেরকে ইংলিশে লিখতে হবে ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট, নাকি? এটাকে যদি আমরা ইংরেজিতে পরিণত করি, ইফ উই কনভার্ট দিস ডেফিনিশন ইনটু ইংলিশ, হোয়াট ক্যান উই সি? আমরা কি দেখতে পাই দেখি। এবার যে আগে বলেছো সে এখন বলবা না, অন্য একজন বলবা। কি লেখা আছে এখানে? বলো একজনে, এটা দেখতে পাচ্ছ কিনা ইংলিশ ডেফিনিশনটা?
আমি বলছি in every moment of daily life we express our feelings, emotions, ideas or opinions in need of ourselves or others and exchange necessary information. It is called communication. Clear? তোমরা কি দেখতে পাচ্ছো? জি স্যার। রেসপন্স করো। এবার নাও যদি আমি তোমাদের সামনে একটা বাংলা ডেফিনেশন দিতে যাই তাহলে দেখো যে ব্যবসায়ী সংগঠনের ভেতর ও বাইরে যে তথ্য, আদেশ, নির্দেশ প্রভৃতি প্রদান করা হয় তাকে ব্যবসায় যোগাযোগ বলে। এক কথায় ব্যবসার উদ্দেশ্যে যে যোগাযোগ করা হয় তাকে ব্যবসায় যোগাযোগ বলে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। থ্যাংক ইউ। যদি আমরা এই বাংলা ডেফিনেশনটাকে if we convert this Bengali definition into English, what can we see now? আমরা দেখতে পাবো the communication of information, orders, etc. inside and outside the business organization is called business communication. In a word, communication for business purposes is called business communication. দেখো এই যে পূর্বের যে ডেফিনেশনটা ছিল বাংলা, তোমরা একটু দেখো যে পূর্বের যে বাংলা ডেফিনেশনটা ছিল এটা কি ছিল দেখো তো। সেটা ছিল, আমরা যদি পূর্বের ডেফিনেশনটা খেয়াল করি, দেখো যে ব্যবসায় সংগঠনের ভেতর ও বাইরে যে তথ্য, আদেশ, নির্দেশ প্রভৃতি প্রদান করা হয় তাকে ব্যবসায় যোগাযোগ বলে। এক কথায় ব্যবসার উদ্দেশ্যে যে যোগাযোগ করা হয় তাকে ব্যবসা যোগাযোগ বলে। দেখো তোমরা যাতে ভালো করে বুঝতে পারো এর জন্য আমি বাংলাটা দিয়েছি, আবার এইটাকেই তোমরা আবার ইংলিশে পরিণত করবা। এটা দেখো কি, কেউ একজন যদি দেখতে পাও তা সে বলো ডেফিনিশনটা কিভাবে, সে একটু পরে পরে শোনাও। Inside and outside the business organization is called business communication. In a word, হচ্ছে হ্যাঁ, in a word, communication for business purposes is called business communication. প্রিয় শিক্ষার্থী, তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। কি দেখতে পাচ্ছ আমাকে বলো দেখি। রেডিও, রেডিও, ক্যাসেট প্লেয়ার, গ্রামোফোন, নাকি? এগুলো দেখতে পাচ্ছ না? জি স্যার। দেখো একসময় এগুলো যোগাযোগের মাধ্যম ছিল নাকি? মানুষ গান শুনতো, খবর শুনতো নাকি? এগুলো ব্যবহার করে, এগুলো ছিল অতীতে, ইন দা পাস্ট নাকি? অতীতে আরো কি ছিল দেখো, সাদা কালো টেলিভিশন। তোমাদের বাসায় আছে? এখন আছে সাদা কালো টেলিভিশন? আছে? না স্যার, এখন তো নাই। অনেকটা জাদুঘরে চলে গেছে নাকি? একটু জাদুঘরে চলে গেছে না? এরপরে কালার টিভি, দেখো এই যে এরকম কালার টিভি ছিল, এই কালার টিভিও কিন্তু এখন আর এই ধরনের নাই নাকি? এখন আর নেই, কিন্তু এখন এসেছে নেটফ্লিক্স। দেখো এখনকার কত বর্তমান জগতে চলছে কি নেটফ্লিক্স। তুমি সব ধরনের ইনফরমেশন, সব ধরনের তথ্য, সব ধরনের ছবি তুমি এই নেটফ্লিক্স ইউজ করে তুমি দেখতে পাবে। তাহলে যোগাযোগের মাধ্যমটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে নাকি? এরপরে দেখো বর্তমানে যে মোবাইল টিভি, যে টুডেজ মোবাইল টিভি উইল বি ফিউচার ভার্চুয়াল রিয়ালিটি। এই যে দেখছো ভার্চুয়াল রিয়ালিটি, আর এক সময় মোবাইল টিভি থাকবে না, এটা হয়ে যাবে সবকিছু ভার্চুয়াল হয়ে যাবে। তার মানে হলো যে ট্রান্সপোর্টেশন ইজ গোয়িং এরিয়াল, পরিবহনও কিন্তু যোগাযোগ ব্যবস্থা, আমরা আলোচনা করছি যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো পরিবহন কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। পরিবহন এখন আকাশগামী হয়ে গেছে। কিভাবে দেখো, এক সময় আমরা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ইউজ করতাম, জাহাজ ইউজ করতাম, স্টিম ইঞ্জিন ইউজ করতাম পরিবহন মাধ্যম হিসেবে নাকি? পরিবহনের মাধ্যম হিসেবে আমরা এগুলো ইউজ করতাম। দেখো এরপরে জিপ গাড়ি ইউজ করতাম,
বর্তমানে আমরা প্লেন ইউজ করছি যোগাযোগের জন্য নাকি। এরপরে দেখো গুগল গাড়ি, বর্তমানে যে আমরা যে গাড়ি ইউজ করছি এটা ফিউচারে কি হয়ে যাবে দেখো, জিপ গাড়ি, প্রাইভেট কার আকাশ দিয়ে চলবে, খেয়াল করছো? দেখো এটা এখন আর ওই রাস্তা দিয়ে চলবে না, উপর দিয়ে চলবে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার। তার মানে হলো পরিবহন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। দেখো এক সময় পাখি তোমার চিঠি নিয়ে যেত যোগাযোগের মাধ্যমে, এখন কি আর এগুলো আছে? এক ক্লিকের মাধ্যমে তুমি এখন কি করছো, নেট ইউজ করে তোমার মেসেজ ইনফরমেশন গুলো পাঠিয়ে দিতে পারছে। এখনকার সেই যুগ নেই নাকি, যে উই হ্যাভ চেঞ্জ দ্য ওয়ে অফ কমিউনিকেশন, আমরা কমিউনিকেশনের ওয়েটাকেও কিন্তু পরিবর্তন করে ফেলেছি। এখন the future depends on how we use this blessing. This is blessing for us. The internet, Facebook, Twitter এগুলো আমাদের জন্য ব্লেসিং, আশীর্বাদ, কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে যে এই আশীর্বাদগুলো আমরা কিভাবে ব্যবহার করছি। বিকজ উই আর ব্লেসড উইথ দ্য ইন্টারনেট, আমরা ইন্টারনেট দ্বারা আশীর্বাদ পুষ্ট নাকি বর্তমানে। এখন দেখো আরেকটা বিষয় খেয়াল রাখবা যে আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আছি, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি। তোমরা শিল্প বিপ্লবের নাম শুনেছো না? হ্যাঁ, শিল্প বিপ্লব কাকে বলে তোমরা পড়েছো যে 19 শতকের মাঝামাঝি সময়ে নাকি, এরকম না, যে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লবটা মানে কি, মানুষ যেদিন থেকে তোমার তার হাত পায়ের পরিবর্তে যান্ত্রিক ভাবে তার কাজ, হাত পায়ের কাজ করা শুরু হয়েছে, মানে বাষ্পীয় ইঞ্জিন যেদিন থেকে মানুষ কি হচ্ছে যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করতে পেরেছে, সেদিন থেকেই কিন্তু তোমার ফার্স্ট শিল্প বিপ্লব শুরু হয়ে যায়। এরপরে আসে তোমার দ্বিতীয় শিল্প বিপ্লব। দ্বিতীয় শিল্প বিপ্লবটা কি ছিল, বিদ্যুৎ আবিষ্কারটাই ছিল তোমার দ্বিতীয় শিল্প বিপ্লব। এরপরে তৃতীয় শিল্প বিপ্লবটা ছিল যে কম্পিউটার আবিষ্কার। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল কম্পিউটার, মানে হিসাব নিকাশ সবকিছু কম্পিউটারের মাধ্যমে যে যখন মানুষ করতে শিখেছে তখন কিন্তু তৃতীয় শিল্প বিপ্লব হয়ে গেছে। বর্তমানে যে শিল্প বিপ্লবটাকে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লবটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা। দেখো এখন রোবট সারা পৃথিবীতে অধিকাংশ কাজ উন্নত দেশের এখন রোবোটিক ওয়েতে চলছে, মানে রোবট ইউজ করে। এই যে বর্তমান যে করোনা পরিস্থিতিতেও দেখবা হাসপাতালে রোবটের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে, রোগীর সেবা করে রোবটের মাধ্যমে। তাহলে কি বিপ্লব হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সবকিছুই কি হচ্ছে, পরিবর্তনশীল নাকি। চেঞ্জেস ইন এভরিওয়্যার, মানে সব জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো পরিবর্তন সব জায়গায় হচ্ছে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানও পরিবর্তন হচ্ছে। দেখো আমি আই এম টেকিং মাই ক্লাস বিফোর ইউ থ্রু অনলাইন ইউজিং জুম ক্লাউড মিটিং। জুম ক্লাউড মিটিং ইউজ করে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। দেখ এর সময় তোমরা ইউ কেম টু ক্লাস এন্ড উই এন্টার্ড ইনটু ইউর ক্লাস এন্ড স্টার্টেড লেকচার বিফোর ইউ, তোমাদের সামনে লেকচার শুরু করে দিয়েছে না। এখন কি হয়েছে, তোমরা ইউ আর সিটিং এট ইউর হোম, তোমরা তোমাদের বাসায় বসে আছো তোমরা, আর I am taking class before you, sitting my home or sometimes I come to my department. System is changing, মানে পদ্ধতিটা পরিবর্তন হচ্ছে নাকি। দেখো ভবিষ্যতে তোমার আর হবে না, টিচার প্রয়োজন হবে না। দেখো ভবিষ্যতে তোমার ক্লাসের জন্য টিচারের প্রয়োজন হবে না, রোবট উইল টেক দ্য ক্লাস নিবে রোবটই, রোবট উইল বি ইউর টিচার। রোবটের মাধ্যমে তোমরা ক্লাস রিসিভ করবা, রোবট তার প্রশ্ন করবা, রোবট আনসার দিবে। তাহলে শিক্ষা ব্যবস্থা কত পরিবর্তন হয়ে যাচ্ছে। জবস এর কথা যদি বলি, চাকরির কথা যদি বলি, দেখো এই তোমার ভবিষ্যতে এই যে টিচার, আইনগত তোমার কি বলে উপদেষ্টা, ব্যাংকার, এই সমস্ত চাকরিগুলো থাকবে না, এগুলো দরকার হবে না। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো এগুলো কারা করবে? এই যে অ্যামাজন, গুগল প্লে, ফেসবুক, এরাই কিন্তু এই সমস্ত ব্যবস্থাগুলো তোমাদের জন্য করে দিবে। এখন এই যে দেখো যে উবার, বর্তমানে তোমাদের সাথে উবারের নাম শুনেছো না, যে ঢাকাতে বিশেষ করে ঢাকাতে তোমার এই উবার বেশ জনপ্রিয়। দেখা গেছে উবার তো তোমার ড্রাইভার দিয়ে চলে, একসময় ড্রাইভারলেস কার, এই টেসলা ফ্লোটস ফুলি সেলফ ড্রাইভিং কারস অ্যাজ সুন অ্যাজ দিস ইয়ার। খুব অল্প সময়ের মধ্যেই
টেসলা কোম্পানি কিন্তু ড্রাইভারলেস কার নিয়ে আসবে বাজারে। তাহলে যোগাযোগের মাধ্যমটা কত পরিবর্তন হচ্ছে এবং হবে। দেখো তোমরা একটা বিষয় যে ইউ উইল বি ওয়ারিড getting the news the 70 to 80% of jobs will disappear in the next 20 years. আগামী 20 বছরের মধ্যে 70 থেকে 80% চাকরি বিলীন হয়ে যাবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে তোমরা কি করবা, তাহলে তোমাদের কি হবে, যে তোমরা হবে, তোমাদের হবে কি? এখন কথা হলো যে চাকরি শেষ হয়ে যাবে, তাহলে তোমরা চাকরি করবে না, তোমাদের চাকরি লাগবে না। এখন বলা হয়েছে যে 65% নিউ জব উইল বি ক্রিয়েটেড, 65% চাকরি আবার নতুন করে চাকরির ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে কথা হলো যে একদিকে যেমন 70 থেকে 80% চাকরি চলে যাবে, আবার 65% চাকরি নতুন করে সৃষ্টি হবে। সেটা হবে অবশ্যই ইনফরমেশন সিস্টেম বেস, সেখানে অবশ্যই আইটি টেকনোলজি বেসড চাকরিগুলো হবে। এখন আমি তোমাদেরকে যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করবো। যে এই যে এতক্ষণ আমি তোমাদেরকে যা দেখালাম, যা তোমরা দেখেছো, এগুলো মিন করে কি? কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ইন আওয়ার সোশ্যাল লাইফ, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, ইন আওয়ার ইকোনমিক লাইফ, সব ক্ষেত্রেই কিন্তু যোগাযোগের গুরুত্ব রয়েছে। এখন আমি তোমাদেরকে যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। যে দেখো যে যোগাযোগ কেন দরকার। যোগাযোগ দরকার তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে, যোগাযোগ তো প্রয়োজন হয় পরিকল্পনা নীতি প্রণয়নের ক্ষেত্রে, যোগাযোগের প্রয়োজন আছে পরিকল্পনা নীতি বাস্তবায়ন, যোগাযোগের প্রয়োজন হবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে, যোগাযোগের প্রয়োজন হবে তোমার লক্ষ্য অর্জনের জন্য, যোগাযোগের প্রয়োজন হবে সমস্যা সমাধানের জন্য, যোগাযোগের প্রয়োজন হবে সিদ্ধান্ত গ্রহণের জন্য, যোগাযোগের প্রয়োজন তোমার শিল্প সম্পর্ক উন্নয়নের জন্য, পণ্য সেবার প্রচারের জন্য, সফল নেতৃত্ব সৃষ্টির জন্য। দেখো তোমরা এগুলো দেখছো বাংলা, কিন্তু তোমার বাংলা তো তুমি তো আর পরীক্ষার খাতায় তুমি বাংলা লিখবে না, তুমি লিখবে কি? ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট। তোমার পরীক্ষার খাতায় তোমাকে লিখতে হবে কি? ইংলিশে। সো ইউ নিড টু নো ইন ইংলিশ। তোমাকে কি করতে হবে? ইংরেজি জানতে হবে, ইংরেজি লিখতে জানতে হবে। এখন দেখো তথ্যের আদান প্রদান, এইটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে কি হবে? দেখো তো, দেখো প্রথম এটা হলো যে তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে বলছি যে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, স্ক্রিন দেখা যায়। জি স্যার, দেখা আমি যাচ্ছে। একটা ছবি দিয়ে দিছি, একজন একজনকে তথ্য আদান প্রদান করছে, খেয়াল করছো তোমরা? জি স্যার। জি স্যার। তথ্যের আদান প্রদানের ইংরেজি কি? এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। For exchanging information between two or more persons, you need to know the ideas, information, news, views to exchange. So, communication helps exchange information. In our definition of communication, we said that communication is the process of exchanging information, ideas, news, views between two and more persons. অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্যের, আবেগের, অনুভূতির আদান প্রদানকে কি বলা হয়? যোগাযোগ বলা হয়। এই কারণে বলা হয়েছে যে টু এক্সচেঞ্জ ইনফরমেশন কমিউনিকেশন প্লেজ ইম্পর্টেন্ট রোল। কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসি যে পরিকল্পনা নীতি বাস্তবায়ন, ডিজাইন, প্ল্যানিং এন্ড পলিসি। তোমাকে কি করতে হবে? পরিকল্পনা নীতি নির্ধারণ করতে হবে। আমরা জানি যে আমাদের ম্যানেজমেন্টের যে লেভেল অফ ম্যানেজমেন্ট, দেয়ার আর 3 লেভেলস অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কয়টা স্তর? 3টে স্তর। একটা হলো টপ লেভেল, মিড লেভেল, আর একটা হলো লোয়ার লেভেল। তো আমরা এটাও জানি যে টপ লেভেলে কি করা হয়? পরিকল্পনা প্রণয়ন করা হয়, নীতি নির্ধারণ করা হয়। এখন টপ লেভেল উইদাউট গেটিং এনি ইনফরমেশন from lower level, the top level cannot make any plan. মানে টপ লেভেল যদি লোয়ার লেভেল থেকে কোনো ইনফরমেশন না পায়, তাহলে ইনফরমেশনের মাধ্যমে সে টু গেট ইনফরমেশন ফ্রম লোয়ার লেভেল থেকে সে ইনফরমেশন পেতে হলে টপ লেভেল ম্যানেজার হ্যাজ টু কমিউনিকেট উইথ লোয়ার লেভেল।
লোয়ার লেভেলের কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে নাকি, যোগাযোগ করে সে ইনফরমেশন পাবে। তাহলে ইন দিস রিগার্ড ইন দিস ফিল্ড কমিউনিকেশন প্লেজ ভেরি ইম্পর্টেন্ট রোল। এক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা বলতে পারি যে কি করতে পারে, যে কমিউনিকেশন হেল্প ডিজাইন প্ল্যানিং এন্ড পলিসি। নেক্সট, পরিকল্পনা নীতির বাস্তবায়নের ক্ষেত্রে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এটা ইংরেজি কিভাবে হবে দেখো তো, আগে যদি বাংলাটা জানো ইংরেজিটা জানা সহজ হবে। দেখো, ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যানিং এন্ড পলিসি। ঠিক আছে, একটু আগে আমরা বলছি পরিকল্পনা নীতির বাস্তবায়ন, এটা ইংরেজি কেমন দেখা যায় দেখো, যে ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যানিং এন্ড পলিসি। তাহলে যে if you want to implement your planning and policy, you need some important information. এই শোনো, আমাদের টাইম কিন্তু চলে যাচ্ছে, তোমরা আবার প্রবেশ করো, ঠিক আছে? এটা নতুন করে আবার তোমরা আগে যেভাবে প্রবেশ করেছো সেভাবে প্রবেশ করবে, কারণ 40 মিনিটে তোমাকে আমাদের এটা ডিসকানেক্ট হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে। বুঝতে পেরেছো? এখনো 9 মিনিট আছে, এখনো 9 মিনিট আমি লেকচার দিতে পারবো। যদি ডিসকানেক্ট হয়ে যায় আবার নতুন করে ঢুকবা, ঠিক আছে? আর এর মধ্যে যদি ক্লাস শেষ করতে পারি তাহলে তো ভালোই, ঠিক আছে? তাহলে we are discussing about the importance of business communication. To make you understand clearly, I am going to discuss in details before you. তোমাদের সামনে আমি বিস্তারিত ডিটেলস দিচ্ছি, যেটা হলো যে ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যানিং এন্ড পলিসি। টু ইমপ্লিমেন্ট ইউর প্ল্যানিং এন্ড পলিসি ইউ নিড কমিউনিকেশন, ইউ নিড ইনফরমেশন, টু গেট ইনফরমেশন ইউ নিড কমিউনিকেশন। দ্যাট মিনস যে তুমি পরিকল্পনা প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয়, সঠিক তথ্য লাগবে, সঠিক উপাত্ত লাগবে, এগুলো পেতে হলে তোমাকে যোগাযোগই কি করতে হবে, সুষ্ঠু যোগাযোগ মেনটেন করতে হবে। এরপর আসি যে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। দেখো, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? কর্মীদের দক্ষতা বৃদ্ধি। আচ্ছা, এটা ইংরেজি কি হবে? দক্ষতা ইংরেজি কি? স্কিলস নাকি? আর বৃদ্ধি ইংরেজি কি? ইনক্রিজ। কর্মী ইংরেজি কি? পার্সোনেল। দেখো ইংরেজি কি হয়, দেখো, ইনক্রিজ অফ পার্সোনেলস পারফরম্যান্স স্কিল, ইনক্রিজ অফ পার্সোনেল পারফরম্যান্স স্কিল। How communication helps increase of personnel's performance skill? কিভাবে যোগাযোগ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে? দেখো, if you know that, যদি তুমি জানো যে one department of your organization, তোমার প্রতিষ্ঠানের একটা ডিপার্টমেন্ট, the personnels are very unskilled, কর্মীরা খুবই অদক্ষ, but you want to develop themselves, you want to develop them, তুমি তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করতে চাও, তাহলে কি করতে হবে, যে you need collect information from them where they are very weak, কোন কোন জায়গায় তারা দুর্বল। তাহলে কালেক্টিং দিস ইনফরমেশন ইউ মে অ্যারেঞ্জ আ ট্রেনিং প্রোগ্রাম ফর দেম। তথ্য পেলেই না তুমি তাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারো। তাহলে প্রশিক্ষণ মানুষকে কি করে? দক্ষতা বৃদ্ধি করে। তাহলে তুমি যখন এই ইনফরমেশন পাবা তখনই তাদের দক্ষতাটা বৃদ্ধি হবে। এই কারণে বলা হয়েছে যে এটা জানার জন্য তোমাকে কমিউনিকেশন মেনটেন করতে হবে। এরপরে লক্ষ্য অর্জন। দেখো, লক্ষ্য ইংরেজি কি? গোল না? লক্ষ্য ইংরেজি গোল, এটার ইংরেজি কি হবে? গোল অ্যাচিভমেন্ট। তাহলে তোমাকে লক্ষ্য অর্জন করতে হলে তোমাকে প্ল্যানিং সেট করতে হবে, প্ল্যানিং সেট করতে হলে তোমাকে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে তোমার নিশ্চিত হতে হলে তোমাকে বিভিন্ন ধরনের তথ্যপত্র দরকার, যার জন্য তোমাকে যোগাযোগ মেনটেন করতে হবে। এই কারণে বলা হয়েছে যে কমিউনিকেশন হেল্পস অ্যাচিভ গোল অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কমিউনিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে দেখো সমস্যার সমাধান। সমস্যার সমাধান, সমস্যা ইংরেজি কি? প্রবলেম। আর সমাধান ইংরেজি কি? সলিউশন নাকি? তাহলে এখন if there occur any problem in your organization, যদি তোমার প্রতিষ্ঠানে কোনো সমস্যা ঘটে, you must solve the problem, তোমাকে অবশ্যই সমস্যাটা সমাধান করতে হবে। to solve this problem you need information, তোমাকে ইনফরমেশন লাগবে। আবার তথ্য ছাড়া কি সমস্যার সমাধান করা যায়?
to get this জি information, এই তথ্য পাওয়ার জন্য you have to communicate with others, তোমার অন্যের সাথে আবার কি করতে হবে, যোগাযোগ রক্ষা করতে হবে। এই কারণে বলা হয়েছে communication helps solve any problem, communication helps solve any problem of your organization, clear, solution of problem। এরপরে খেয়াল করো ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের জন্য তুমি হুট করে ইউ ক্যান নট মেক এনি ডিসিশন উইদাউট গেটিং ইনফরমেশন, মানে তথ্য ছাড়া তোমার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না, নাকি? ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউর লোয়ার লেভেল ম্যানেজার, you have to communicate with others, you have to collect some information to make any decision। কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তোমাকে ভালো তথ্য লাগবে, তোমার নিচের লেভেলে যে ম্যানেজার আছে তাদের তথ্য নিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, তাহলে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তোমরা তোমাদের ম্যানেজমেন্টের ডেফিনিশনে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে পড়েছো, যে অনেকগুলো বিকল্প থেকে একটা সর্বোত্তম বিকল্প বাছাই করার নামই হলো কি সিদ্ধান্ত গ্রহণ, নাকি? তোমার সামনে অনেকগুলো বিকল্প থাকবে যে তুমি এটা নিবে না এটা নিবে, সবচেয়ে ভালো যেটা সেটাকে রিসিভ করার নামই হলো কি সিদ্ধান্ত গ্রহণ। তাহলে ইন দিস রিগার্ড কমিউনিকেশন হেল্পস, এই ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো উই ক্যান সে, আমরা বলতে পারি যে কমিউনিকেশন হেল্পস ডিসাইড এনি ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, ক্লিয়ার? জি স্যার। দেখো শিল্প সম্পর্কের উন্নয়ন, শিল্প সম্পর্ক এটার ইংরেজি কি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্ক মানে হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। একটু আগে কি বলছিলাম আমরা, যে একটু আগে বলেছি শিল্প সম্পর্কের উন্নয়ন, এটার ইংরেজি কি, দেখো শিল্প সম্পর্কের উন্নয়ন এটার ইংরেজি হলো, শিল্প সম্পর্কের উন্নয়ন এর ইংরেজি হলো ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। এখন দেখো তুমি যদি যোগাযোগ মেনটেন না করো তোমার প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মীদের কর্মকর্তাদের সাথে তুমি যোগাযোগ মেনটেন না করো, তাহলে ভালো সম্পর্ক হবে তোমাদের ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, তোমাদের বাস্তব জীবনও। ইফ ইউ ক্যান নট মেনটেন গুড কমিউনিকেশন, ইউ ক্যান নট বিল্ড আপ আ গুড রিলেশন উইথ আদার্স, তুমি তোমার ব্যক্তিগত জীবনেও তুমি ভালো যোগাযোগ রক্ষা না করলে তুমি তো ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে তোমার যদি একটা প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগের সাথে তুমি যদি ভালো যোগাযোগ মেনটেন করতে না পারো, সেখানে কিন্তু ভালো একটা সম্পর্ক সৃষ্টি হবে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দেম ওকেশনালি, ডেইলি, মাঝে মাঝে হোক নিয়মিত হোক, তোমার কি করতে হবে যোগাযোগ মেনটেন করতে হবে। ফর দিস রিজন উই ক্যান সে, আমরা বলতে পারি যে কমিউনিকেশন হেল্প ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, মানে কমিউনিকেশন শিল্প সম্পর্ক উন্নয়নে সহায়তা করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ক্লিয়ার? এরপরে দেখো পণ্য সেবার প্রচার, মানে ইফ ইউ প্রডিউস দ্য নিউ প্রোডাক্ট, তুমি যদি একটা নতুন পণ্য উৎপাদন করো, হ্যাঁ, ইউ হ্যাভ টু মেক কাস্টমার ইনফর্ম, কাস্টমারদেরকে কি করতে হবে জানাতে হবে যে দেয়ার ইজ আ নিউ প্রোডাক্ট ইন দ্য মার্কেট, দিস প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ ফর দ্য কাস্টমার, কাস্টমারদের জন্য এই পণ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে ইউ হ্যাভ টু টেক সাম মিডিয়াম, সাম সাপোর্ট, সাম হেল্প অফ মিডিয়া, তোমাকে কিছু মাধ্যমের, যেমন দ্যাট মিনস অ্যাডভার্টাইজমেন্ট, তোমাকে বিজ্ঞাপন দিতে হবে, নাকি যে তোমাকে প্রচার করতে হবে যে পণ্যটা নিয়ে। তাহলে প্রচার করার নাকি টু মেক পিপল ইনফর্ম থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে। এখন অ্যাডভার্টাইজমেন্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মিডিয়াম অফ কমিউনিকেশন, বিজ্ঞাপনও কিন্তু যোগাযোগের অন্যতম একটা মাধ্যম, ক্লিয়ার? তাহলে পণ্য সেবার প্রচারের ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাবলিসিটি অফ প্রোডাক্ট এন্ড সার্ভিস। এরপরে সফল নেতৃত্ব সৃষ্টি, দেখবা যে নেতা তার কর্মীদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রাখে, খোঁজ খবর রাখে, সেই কিন্তু সফল হয়, নাকি? যে ব্যবস্থাপক তার কর্মীদের সাথে তাদের ভালো মন্দ যোগাযোগ মেনটেন করতে পারবে, সেই কিন্তু একজন সফল ব্যবস্থাপক। আর একজন সফল ব্যবস্থাপকই সফল নেতা হয়ে থাকে। এই কারণে বলা হয়েছে যে সফল নেতৃত্ব সৃষ্টি মানে কি ক্রিয়েটিং সাকসেসফুল লিডারশিপ, নাকি? কমিউনিকেশন হেল্পস ক্রিয়েট সাকসেসফুল লিডারশিপ, যোগাযোগ
সফল নেতৃত্ব সৃষ্টিতে সহায়তা করে থাকে। ক্লিয়ার? বলতে বলতে আমি কিন্তু আমাদের লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের নতুন করে ঢোকা লাগবে না। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে খুব দ্রুত একটু বলো, খুব দ্রুত। জি স্যার ভালো লাগছে। স্যার খুব ভালো স্যার। আমার কাছে অনেক ভালো লেগেছে যে তোমরা অনেক পার্টিসিপেন্ট, আজকে অনেকে যোগদান করেছো। এরপরে আমি তোমাদের ফিনান্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।